বিসমিল্লাহির রহমানির রহিম। বৃন্দ, অনার্স প্রথম বর্ষের এবং ডিগ্রির প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশেষত এবং ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইদা সুলতানা, প্রভাষক মার্কেটিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা বাজারজাতকরণ নীতিমালা এক, এই একটা সাধারণত অনার্সের মার্কেটিং বিভাগের স্টুডেন্টের জন্য প্রযোজ্য, কিন্তু বাজারজাতকরণ নীতিমালা এই শিরোনামে তোমাদের যে কোর্স আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটা আমি আগেই বলেছি ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের জন্য। আজকে আমরা ধারাবাহিকভাবে সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল, অভীষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা। ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে আগে দেখে নেব যে এই অধ্যায়ে আমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলা কি কি আছে, তারপর আমরা সেগুলা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল নকশায়নের প্রধান পদক্ষেপ সমূহ আলোচনা করো। একেবারে সব সময় পরীক্ষায় আসে এই প্রশ্নগুলাই শুধু আমরা আলোচনা করছি, এবং যেটা একেবারে না জানলে তুমি এই চ্যাপ্টারটা বুঝবে না, এই চ্যাপ্টারটার কিছু জানবে না, সেই প্রশ্নগুলাই এখানে আলোচনা করা হয়েছে। তারপরে সেকেন্ড টপিক, বাজার বলতে কি বোঝো এর শ্রেণী বিভাগ আলোচনা করো। ভোক্তা বাজার কি, এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। শিল্প বাজার কি, এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। বাজার বিভক্তকরণের উদ্দেশ্য বা সুবিধা সমূহ আলোচনা করো। এরপরের টপিকস গুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজার বিভক্তিকরণের ভিত্তি সমূহ আলোচনা করো। বাজার বিভক্তিকরণের স্তর সমূহ আলোচনা করো। কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ আলোচনা করো, এবং ফাইনালি বাজার লক্ষ্য নির্দিষ্টকরণের পদক্ষেপ বা কৌশল সমূহ আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে একেবারে প্রথম টপিকসটা নিয়ে আলোচনা শুরু করব। প্রথম টপিকসটা হচ্ছে আমাদের কি, ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল প্রণয়নের প্রধান পদক্ষেপ সমূহ, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল প্রণয়নের প্রথম পদক্ষেপগুলো কি কি। পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভক্তিকরণ, পৃথকীকরণ, বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ, বাজার অবস্থা গ্রহণ করা। তারপরে মূল কেন্দ্রবিন্দুতে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, অভীষ্ট ক্রেতাদের অভীষ্ট ক্রেতা ভ্যালু অর্জন করা। আমাদের সবকিছুর মূলেই হচ্ছে কি, ক্রেতা। উইদাউট কাস্টমার আমরা কিন্তু সকলেই কি, অস্তিত্বহীন। তাহলে প্রথমে ক্রেতা। আমরা জানি যে ক্রেতামুখী বাজারজাতকরণ কার্যক্রম বলতে বাজারজাত ওই সকল কার্যক্রম গুলাকে বোঝায় যার দ্বারা ক্রেতারা সর্বোচ্চ সন্তুষ্টি পাবে। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে ক্রেতাদের সর্বোচ্চ ভ্যালু বা সুবিধা প্রদানের প্রচেষ্টা সকল কোম্পানি তাদের নিজস্ব দিক থেকে চেষ্টা করছে। এখন এখন আমরা দেখতে পাই যে প্রথমত আমাদের বিভক্তিকরণ। তাহলে বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি? বিভক্তিকরণ, দ্যাট মিন্স মার্কেট সেগমেন্টেশন। মার্কেট সেগমেন্টেশন বলতে আমরা কি বুঝি? মার্কেট সেগমেন্টেশন বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে বাজার বিভক্তিকরণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটি সামগ্রিক বাজারকে আমরা ভিন্ন ভিন্ন ক্রেতা দলে ভাগ করব। এখন এই ক্রেতা দলে ভাগ করার সময় আমরা জানি যে সকল মানুষের চাহিদা, অভ্যাস, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা কি এক এক নয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এছাড়া কোনো বাজারজাতকারীর পক্ষে মানুষ তথা ভোক্তাদের সকল প্রয়োজন পূরণ করা কখনোই সম্ভব না। এরূপ পরিস্থিতিতে ভোক্তার এখন সম্ভব না, এই জন্য কি আমরা ছেড়ে দিব যে তাদের সন্তুষ্টি অর্জন করা আমাদের দরকার নেই? তারপরেও আমরা কি করব, এরূপ পরিস্থিতিতে ভোক্তাদের সন্তুষ্ট করার লক্ষ্যে বাজারকে ভিন্ন ভিন্ন
একাধিক খণ্ডে ভাগে ভাগ করব। এই একাধিক ভাগ বা একাধিক উপবিভাগকে আমরা কি বলবো? মার্কেট সেগমেন্টেশন, দ্যাট মিন্স বাজার পৃথকীকরণ। এই প্রসঙ্গে ফিলিপ কটলার একটা সংজ্ঞা দিয়েছিল, যদি আমাদের সব কিছুতে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বা অনলি ফিলিপ কটলার কি করেছে, একটা একটা সংজ্ঞা দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মার্কেট সেগমেন্টেশন ইজ divided a market into a smaller group of buyers with distinct needs, characteristics or behavior who might require separate product or marketing programs. অর্থাৎ আমরা জানি যে বাজার বিভক্তিকরণ হচ্ছে একটি বাজারকে স্বতন্ত্র প্রয়োজন, বৈশিষ্ট্য, আচরণের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র ক্রেতা দলে ভাগ করা, যার পৃথক পৃথক পণ্য বা বাজারজাতকরণ মিশ্রণ প্রয়োজন হতে পারে। এখন এই বাজার বিভক্তিকরণের আমরা জানি যে প্রধান এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়নের মাধ্যমে প্রতিটি বাজার অংশে আমরা সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি প্রদান করি। তাহলে এখানে আমাদের মূল টার্গেট হচ্ছে ছোট ছোট ভাগে, ছোট ছোট দলে, ছোট ছোট বিভাগ, উপবিভাগে ভাগ করে তাদের আয়, রুচি, অভ্যাস, ইনকাম লেভেল সেই অনুযায়ী আমরা কি করব? তাদেরকে সন্তুষ্টি প্রদান করব, আরো সেন্ট্রালাইজেশন করার চেষ্টা করব যে তারা কি চায়। সে ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট হরলিক্স, আমরা যদি হরলিক্স এর কথা চিন্তা করি, আগে ছিল একরকম হরলিক্স, সেটা কেমন? সে ফর এক্সাম্পল কেউ অসুস্থ, তাকে দেখতে যাওয়ার সময় আমরা হরলিক্স নিয়ে যেতাম। এখন দেখা যাচ্ছে যে কত ভাগে উপভাগে তারা বিভক্ত করে ফেলেছে তাদের এই স্পেসিফিক মার্কেটটাকে। দেখা যায় যে এখন মাদার হরলিক্স আছে, যেটা শুধু মায়েদের হরলিক্স নামে খ্যাত। সেটা কি? প্রেগনেন্ট মায়েরা ওই হরলিক্সটা খাবে। আফটার দ্যাট ইউ উইল সি দ্যাট জুনিয়র হরলিক্স ছোট বাচ্চাদের জন্য একটা লেবেল করা হয়, এরপরে কিশোরদের জন্য একটা লেবেল করা হয়, তারপরে ইয়াং একটা দেখা যায় যে আমরা দেখতে পাই যে এই যে কি বলে এটাকে, একটা লোক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লোক অফিস থেকে এসছে, দ্যাট মিন্স সে কি স্ট্রেসফুল একটা টাইম পার করে বাসায় এসছে। আফটার দ্যাট সে বাসায় কিন্তু কনসেন্ট্রেশন ভাবে দিতে পারছে না, অনলি বিকজ অফ হিজ স্ট্রেসনেস। সে শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে ক্লান্ত। এখন সে কি করবে? সে কি করছে? তাকে এক গ্লাস হরলিক্স দেওয়ার পরে সে রিফ্রেশ হয়ে গেছে, চাঙ্গা হয়ে গেছে। মানে প্রত্যেকটা সেক্টরে তারা কি করেছে? তারা ভিন্ন ভিন্ন দলে, ভাগে, উপভাগে ভাগ করে তাদের নতুন নতুন কাস্টমার, নতুন নতুন আইডিয়া জেনারেট করে নতুন নতুন কাস্টমার করার চেষ্টা করেছে। তারপর আমরা দেখতে পাই মার্কেট টার্গেটিং, দ্যাট মিন্স বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ। এখন বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি যে বিভক্ত করা, বিভক্ত বাজার থেকে এক বা একাধিক বাজার অংশকে নির্বাচন করার প্রক্রিয়াকে বাজার নির্দিষ্টকরণ বা মার্কেট টার্গেটিং বলে। এই যে একটু আগে আমরা যে বাজার মার্কেটটাকে বিভিন্ন ভাগে, উপভাগে ভাগ করেছি, সেটাকে এখন বিভক্তিকরণ করেছি। এখন সেই বিভক্তিকরণ ভাগ থেকে একটা নির্দিষ্ট ভাগকে আমরা কি করব? নির্বাচন করব, সেই দিকে আমরা কি করব? কনসেন্ট্রেট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখতে পাই যে আমরা সাধারণত জানি যে একটি বাজারকে বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে বাজারের যে অংশটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক, সেই অংশটিতে প্রতিষ্ঠান তাদের বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে। সাধারণত দেখা যায় যে ওই ধরনের স্ট্রেসফুল লোকের তুলনা আমরা যদি বলি যে আপনার বাচ্চাকে তাড়াতাড়ি বড় করতে চান, তার কনসেন্ট্রেশন বাড়াতে চান, তাকে আপনি হরলিক্স দেন। সে পড়াশোনায় অমনোযোগী, পড়তে বসলে এদিক ওদিক বেক্কেলের মতো বোকার মতো তাকাই থাকে, তাকে কি করেন? আপনি হরলিক্স দেন। এখন এই হরলিক্স দেওয়া মানে ওই যে স্টুডেন্টদেরকে পড়াশোনার টেবিলে মনোযোগী করার জন্য কি করেছে? হরলিক্স দিয়েছে। According to Philip Kotler and Gary Armstrong, market targeting is the process of evaluating each market segment's attractiveness and selecting one or more market segment to enter. That means
বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ হচ্ছে প্রত্যেকটি বাজারকে বাজার বিভাগের আকর্ষণীয়তা মূল্যায়ন এবং প্রবেশের জন্য এক বা একাধিক নির্বাচন প্রক্রিয়া। এই ক্ষেত্রে বাজারজাতকারীরা অসংখ্য বাজার অংশ থেকে নির্দিষ্ট বাজার অংশটিকে খুঁজে বের করতে চায় এবং সেখান থেকে সফলভাবে বাজারজাতকরণ কর্মসূচি তারা গ্রহণ করতে চায়। বিভিন্ন ভাগের পরে একটা নির্দিষ্ট ভাগকে সে টার্গেট করে, সেটাকে কনসেন্ট্রেশন করে, সেটাকে ফোকাস করে, সেটাকে বারবার প্রমোশনাল টুলস ব্যবহার করে তারা কি করে, কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করে। আফটার দ্যাট that is differentiation, that means পৃথকীকরণ। আমরা জানি পৃথকীকরণ হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে কোম্পানি নিজেদের অফারগুলোকে প্রতিযোগী অফার থেকে পৃথকভাবে উপস্থাপন করে। According to Philip Kotler and Gary Armstrong, differentiation is actually differentiating the market offering to superior customer value. অর্থাৎ উৎকৃষ্ট ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য বাজার অফারকে পৃথকভাবে উপস্থাপন করাই হচ্ছে পৃথকীকরণ। একজন পণ্য বা সেবা বাজারজাতকারী কয়েকটা উপায়ের মাধ্যমে প্রতিযোগিতার অফার থেকে পৃথকভাবে উপস্থাপন করতে পারে। সেই অফারগুলো হচ্ছে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, প্রোডাক্টটাকে সে পৃথকীকরণ করতে পারে, অথবা সার্ভিস ডিফারেন্সিয়েশন, সেবাটাকে সে ডিফারেন্সিয়েট করতে পারে, চ্যানেল ডিফারেন্সিয়েশন, প্রণালী পৃথকীকরণ, পিপল ডিফারেন্সিয়েশন, ব্যক্তি পৃথকীকরণ, এন্ড ইমেজ ডিফারেন্সিয়েশন, দ্যাট মিন্স ভাবমূর্তি পৃথকীকরণ, এন্ড ফাইনালি পজিশনিং। পজিশনিং মানে হচ্ছে কি, অবস্থান গ্রহণ করা। প্রতিযোগীদের তুলনায় ক্রেতাদের মনের ভিতরে পণ্য বা ব্র্যান্ড সম্পর্কে বিশেষ স্থান দখল করে নেওয়াকে পজিশনিং বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে স্টিমুলেটিং হিসেবে কাজ করছে হরলিক্স, এই হরলিক্স এর প্রতিযোগী মার্কেট কারা কারা আছে? কমপ্লেন আছে, মাল্টোবা আছে, ওভাস্টিন আছে, এই টাইপের অনেকগুলা কি আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে। যেমন কমপ্লেন কি করে, তাদের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে তারা কনসেন্ট্রেশন করার চেষ্টা করছে যে আপনার শিশু ডাবল স্পিডে বাড়বে, লম্বায় 2 গুণ হবে, অন্যান্যরা 1 গুণ হইলে আপনার বাচ্চা 2 গুণ হবে। এখন এই অবস্থান গ্রহণটাকে আমরা সাধারণত দেখা যায় যে ক্রেতাদের মনে প্রতিযোগী পণ্যের তুলনায়, অন্যান্য পণ্যের তুলনায় হরলিক্সের একটি স্বতন্ত্র, পরিষ্কার এবং কাঙ্ক্ষিত স্থান ক্রেতাদের মনের মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে ক্রেতাদের মনের মধ্যে তাদের জন্য একটা কোথায় যেন একটা সফট কর্নার আছে। Not only because of this is the old product, but also for their targeting, segmenting the product, and also very old product. For this reason, this is positioning. And market target and market positioning is, we know that, arranging for a product to occupy a clear, distinctive and desirable place relative to competing product in the mind of target customers. তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটি কোম্পানি বাজার অবস্থা গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন কৌশল উন্নয়ন করতে পারে। যেমন উচ্চমান সম্পন্ন পণ্য উচ্চ মূল্যে বাজারে ছাড়া। আমরা জানি যে অনেকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বলে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, সুতরাং ভালো জিনিসের জন্য আপনি দাম স্যাক্রিফাইস করতে রাজি। তারপরে মধ্যম মানের জন্য মধ্যম পণ্য বাজারে ছাড়া এবং সাধারণ মানের নিম্ন মূল্যে বাজারে ছাড়া। অনেকে আছে মূল্যের প্রতি বেশি কনসেন্ট্রেট করে, যাদের টাকা পয়সা কম তারা মূল্যটাকে বেশি প্রায়োরিটি দেয়। ইভেন অনেকে কি করে, প্রোডাক্টের ফিচার্স, দ্যাট মিন্স বৈশিষ্ট্যের উপর নির্ভর করে দাম বেশি হলেও ওই প্রোডাক্টটাকে, ওই ব্র্যান্ডটাকে তাদের উপযুক্ত মনে করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলটা বুঝতে পেরেছ। এই প্রশ্নটা প্রায়শই আমাদের পরীক্ষায় এসে থাকে।
তাহলে আমরা দেখলাম যে ক্রেতামুখী বাজারজাতকরণের জন্য অভীষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করার জন্য আমরা 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেছি। বাজার পৃথকীকরণ, বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ এবং পৃথকীকরণ ডিফারেন্সিয়েটিং এর মধ্যে আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েটিং, সার্ভিস ডিফারেন্সিয়েশন এন্ড চ্যানেল ডিফারেন্সিয়েশন, পিপল ডিফারেন্সিয়েশন এবং ইমেজ ডিফারেন্সিয়েশন দেখতে পেয়েছি। এরপরে আমরা ক্রেতাদের মনে নিজস্ব স্থান দখলের চেষ্টা করেছি। এরপরে বাকি প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরের টপিকস গুলা নিয়ে আলোচনা করব। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে ধর্ম মতে চলার চেষ্টা করবে। যে যার ধর্মের অনুসারীরা, বিশেষ করে মুসলিম ছেলেমেয়েরা অবশ্যই নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন। পড়াশোনার প্রতি বিশেষ নজর দিতে হবে, কারণ যে কোনো সময় আমাদের পরীক্ষা হবে। স্কুল কলেজ খুলে দিলে আল্লাহর রহমতে আমাদের সব ধরনের পরীক্ষা শুরু হয়ে যাবে। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।